চলতি বছরের শেষ থেকে আগামী বছর অর্থাৎ 2027 সালের প্রথম দিকে অন্তত 5টি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের আধিপত্য আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল আইফোন উৎপাদন পরিকল্পনাও বাড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্প জুড়ে যন্ত্রাংশ সরবরাহ সংকটের মধ্যেই এই পদক্ষেপ নিচ্ছে তারা, এমন তথ্য জানিয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কে এশিয়া। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরে প্রায় 1 কোটি ফোল্ডেবল আইফোন উৎপাদনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পূর্বাভাস ছিল 70 থেকে 80 লাখ ইউনিট উৎপাদনের। প্রতিবেদন বলছে 2026 সালে অ্যাপলের মোট স্মার্টফোন উৎপাদন 22 কোটিরও বেশি ইউনিটে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট চাহিদার কারণে পুরো বিশ্বে যন্ত্রাংশ সংকট তৈরি হলেও মেমোরি ও অন্যান্য উপাদান সংগ্রহে অ্যাপেল পরিসর এবং ক্রয় ক্ষমতা এখনও বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টারে ব্যাপক চাহিদার কারণে সৃষ্ট বৈশ্বিক মেমোরি সংকট পুরো প্রযুক্তি শিল্পেই ব্যয় বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল। চীনে বিক্রি হওয়া ডিভাইসের জন্য মেমোরির চিপ সংগ্রহে চীনের নির্মাতা চাংশিন মেমোরি টেকনোলজি এবং ইয়াংজি মেমোরি টেকনোলজিসের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। এই দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, এমনকি একটি তালিকা রয়েছে যেখানে বেইজিংয়ের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অ্যাপল এই সমালোচনা বা আলোচনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। প্রতিবেদন অনুযায়ী ভোক্তা ইলেকট্রনিক্স খাতে মেমোরি সংকট উৎপাদনের চাপ সৃষ্টি করায় অ্যাপল তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছে। নিক্কে এশিয়ার তথ্য অনুযায়ী 2027 সালের প্রথমার্ধে অ্যাপল অন্তত 2টি নতুন মডেলের আইফোন উন্মোচন করার পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড আইফোন 18 এবং একটি নতুন আইফোনের এয়ার মডেল।